আসসালামু আলাইকুম প্রিয় অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ। তোমরা আমার সামনে আজকে যে লেসনটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে ইংলিশ ফর টুডে ক্লাস 4। আমরা যদি আবারও চলে আসি, আমাদের আজকের আলোচ্য পাঠটি হচ্ছে ইংলিশ ফর টুডে ক্লাস 4 ইউনিট 3। আমরা যদি এখানে চলে আসি, আমার প্রথমেই রয়েছে রিড দ্য ফলোইং টেক্সট। আমরা এখানে প্রথমে বলা হয়েছে রিড দ্য ফলোইং টেক্সট, অর্থাৎ নিচের যে অনুচ্ছেদটি আছে সেটা পড়ো। আমার এখানে আমি যদি চলে আসি, এখানে আছে আই অ্যাম রাজীব, আই অ্যাম ইন ক্লাস 4, আই স্টাডি অ্যাট আজিমিয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল ইন চাঁদপুর, our school starts with the assembly in the morning. It is a gathering of the teachers and students in the school field. Every class leads the assembly for a week in turns. At the beginning of the daily assembly, we recite from the holy books. Then we sing our national anthem and salute the national flag. We also repeat the oath after the assembly leader. Finally, we do physical exercise. It is the best time to meet all the students and teacher of our school. আমরা যদি আমাদের এই অনুচ্ছেদটি চলে আসি, আমাদের এই অনুচ্ছেদটি হচ্ছে অ্যাসেম্বলি সম্পর্কে, ডেইলি অ্যাসেম্বলি, স্কুল ডেইলি অ্যাসেম্বলি সম্পর্কে। আমার এখানে অনুচ্ছেদের প্রথমে রয়েছে আই অ্যাম রাজীব, আমি হই রাজীব। আই অ্যাম ইন ক্লাস 4, আমি কোন ক্লাসে পড়ি? চতুর্থ শ্রেণীতে পড়ি। আই স্টাডি অ্যাট আজিমিয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল ইন চাঁদপুর। আই স্টাডি অ্যাট, আমি পড়াশোনা করি কোথায়? আজিমিয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল চাঁদপুর। আওয়ার স্কুল স্টার্টস, আমাদের বিদ্যালয় শুরু হয় উইথ দ্য অ্যাসেম্বলি, কি দিয়ে? অ্যাসেম্বলি দিয়ে, দৈনিক সমাবেশ দিয়ে। ইন দ্য মর্নিং, সকালবেলা। আওয়ার স্কুল স্টার্টস, আমাদের বিদ্যালয়টি শুরু হয় উইথ দ্য অ্যাসেম্বলি, অ্যাসেম্বলি হচ্ছে দৈনিক সমাবেশ, ইন দ্য মর্নিং, সকালবেলা। ইট ইজ এ গ্যাদারিং অফ অল দ্য টিচার্স অ্যান্ড স্টুডেন্টস ইন দ্য স্কুল ফিল্ড। ইট ইজ এ গ্যাদারিং, এটা হচ্ছে একটা সমাবেশ বা জনসংযোগ। গ্যাদারিং অফ দ্য টিচার্স, শিক্ষকদের, অ্যান্ড স্টুডেন্ট, ছাত্রছাত্রীদের, ইন দ্য স্কুল ফিল্ড, বিদ্যালয়ের মাঠে। এভরি ক্লাস লিডস দ্য অ্যাসেম্বলি ফর এ উইক ইন টার্নস। এভরি ক্লাস লিডস, প্রত্যেক ক্লাসই লিড করে, পরিচালনা করে, দ্য অ্যাসেম্বলি, অ্যাসেম্বলি দৈনিক সমাবেশ, ফর এ উইক, এক সপ্তাহ যাবত, ইন টার্নস হচ্ছে ফালা ক্রমে। At the beginning of the daily assembly, at the beginning, beginning অর্থ কি? শুরুতে, of the daily assembly, দৈনিক সমাবেশে, we recite from the holy books. We recite, আমরা রিসাইট করি, আমরা কি করি? আবৃত্তি করি বা পাঠ করি, from the holy books, আমাদের হোলি বুকস হচ্ছে কোরআন, কোরআন থেকে আমরা প্রথমে কি করি? পাঠ করি। Then we sing our national anthem. Then অর্থ কি? তারপর, we sing, আমরা গাই, ন্যাশনাল অ্যান্থেম, জাতীয় সঙ্গীত, অ্যান্ড স্যালুট দ্য ন্যাশনাল ফ্ল্যাগ, এবং যথাযথ সম্মান প্রদর্শন করি জাতীয় পতাকার প্রতি। উই অলসো রিপিট, আমরা আরও রিপিট, পুনরাবৃত্তি করি, দ্য ওথ আফটার দ্য অ্যাসেম্বলি লিডার। অ্যাসেম্বলি লিডার যে ওথ বা শপথটা পাঠ করে তার সাথে আমরা কি করি? পুনরাবৃত্তি করে এটা পড়ি। ফাইনালি, সর্বশেষে, উই ডু ফিজিক্যাল এক্সারসাইজ, আমরা কি করি? ফিজিক্যাল এক্সারসাইজ করি, শারীরিক কসরত করি। ইট ইজ দ্য বেস্ট টাইম, এটা হচ্ছে সবচেয়ে ভালোটা সময়, টু মিট অল দ্য স্টুডেন্টস, সকল ছাত্রছাত্রী একত্রিত হওয়া, অ্যান্ড টিচার্স অফ আওয়ার স্কুল, আমাদের শিক্ষক। এটা হচ্ছে শিক্ষক এবং ছাত্রছাত্রীদের মিলিত হওয়ার সবচেয়ে ভালো বা সবচেয়ে উপযুক্ত সময়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি একটু লক্ষ্য করি, আমার এখানে বলা হয়েছে রিড দ্য ফলোইং টেক্সট। আমার এখানে যে অনুচ্ছেদটি আছে আমি সেটা পড়ব, এবং এই অনুচ্ছেদটি পড়ার ক্ষেত্রে আমি অবশ্যই প্রথমে 2 বার এটা রিডিং পড়ে ফেলব। এরপরে আমি এখানে যে নতুন যে ওয়ার্ডগুলো আছে সেগুলোর আমি অর্থ জানব। এরপরে আমি অর্থ সহ প্রত্যেকটা বাক্যের ইংরেজির পাশাপাশি আমি বাংলা অর্থ পড়ব। আমার এখানে যে নতুন শব্দগুলো আছে সেখানে যদি আমি চলে আসি, এখানে হচ্ছে স্টাডি, যদি আমি বলি স্টাডি অর্থ কি? অধ্যয়ন করা বা পড়া। এরপরে আছে আওয়ার স্কুল স্টার্ট অর্থ শুরু হয় উইথ দ্য অ্যাসেম্বলি, অ্যাসেম্বলি হচ্ছে দৈনিক সমাবেশ। আমরা এখানে একটা শব্দ আছে অ্যাসেম্বলি, অর্থ দৈনিক সমাবেশ, ইন দ্য মর্নিং।
ইট ইজ এ গ্যাদারিং। গ্যাদারিং অর্থ কি? একত্রিত হওয়া, জড়ো হওয়া, জনসংযোগ অফ দ্য টিচার্স অ্যান্ড স্টুডেন্টস ইন দ্য স্কুল ফিল্ড। স্কুল ফিল্ড হচ্ছে কি? বিদ্যালয় মাঠে। এভরি ক্লাস লিডস দ্য অ্যাসেম্বলি। এভরি ক্লাস লিডস দ্য অ্যাসেম্বলি। প্রত্যেকটা ক্লাসে কি করে? অ্যাসেম্বলি পরিচালনা করে ইন টার্নস, পালাক্রমে। এক সপ্তাহে যদি করে ক্লাস 5, পরের সপ্তাহে ক্লাস 4, এরপরে ক্লাস 3, এভাবে কি করা হয়? অ্যাসেম্বলি পরিচালনা করা হয়। আচ্ছা, এরপর হচ্ছে অ্যাট দ্য বিগিনিং। বিগিনিং অর্থ কি? শুরুতে, একেবারে অ্যাট দ্য বিগিনিং অর্থ শুরুতে অফ দ্য ডেইলি অ্যাসেম্বলি, দৈনিক সমাবেশে। উই রিসাইট। রিসাইট, এখানে একটা শব্দ আছে রিসাইট। রিসাইট অর্থ আবৃত্তি করা, পাঠ করা। ফ্রম দ্য হোলি বুকস, কোথা থেকে? আমাদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন থেকে। দেন উই সিং আওয়ার ন্যাশনাল অ্যানথেম। তারপর আমরা পাঠ করি কি? আমাদের জাতীয় সঙ্গীত। অ্যান্ড স্যালুট দ্য ন্যাশনাল ফ্ল্যাগ, এবং কি করি? যথাযথ সম্মান প্রদর্শন করি বা সালাম প্রদর্শন করি কি? জাতীয় পতাকার প্রতি। উই অলসো রিপিট দ্য ওথ। OATH, ওথ অর্থ শপথ। OATH, ওথ অর্থ শপথ। আমাদের যে অ্যাসেম্বলি লিডার আছে, সে যে শপথটা পাঠ করে, তার সাথে সাথে আমরা কি করি? আমাদের শপথটা পাঠ করি। ফাইনালি, সর্বশেষ, উই ডু ফিজিক্যাল এক্সারসাইজ। সব শেষে আমরা কি করি? শারীরিক কসরত করি। তাহলে এরপরে আমরা এই প্যাসেজটির আলোকে আমরা কি করব? নিচে চলে আসবো। এখানে চলে আসি। এখানে আছে আস্ক অ্যান্ড আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন ইন পেয়ার্স। আমরা এখানে যে অনুচ্ছেদটি আছে তার আলোকে আমরা এখানে কিছু কোশ্চেন আছে। এখানে বলা হয়েছে আস্ক অর্থ জিজ্ঞেস করা, অ্যান্ড আনসার উত্তর দাও, দ্য ফলোইং কোয়েশ্চেন ইন পেয়ার্স। ইন পেয়ার্স অর্থ জোড়া। আচ্ছা, এখানে আমরা প্রথম ABCDE মোট 5টি প্রশ্ন রয়েছে। আমার এখানে যে প্রথম প্রশ্নটি রয়েছে এতে, হুইচ স্কুল ডাজ রাজীব গো টু। এখানে বলা হচ্ছে হুইচ স্কুল ডাজ রাজীব গো টু, কোন বিদ্যালয়ে রাজীব যায়। অর্থাৎ রাজীব কোন স্কুলে পড়ে। বিতে হোয়াট ডাজ দ্য স্কুল স্টার্ট। এখানে বিতে বলা হয়েছে হোয়েন ডাজ দ্য স্কুল স্টার্ট। হোয়েন অর্থ কখন, ডাজ দ্য স্কুল স্টার্ট বিদ্যালয় শুরু হয়। সিতে হাউ লং। সিতে আছে হাউ লং ডাজ এভরি ক্লাস লিড দ্য অ্যাসেম্বলি ইন টার্নস। হাউ লং কত দীর্ঘ সময় যাবত ডাজ এভরি ক্লাস লিড অর্থ পরিচালনা করা, দ্য অ্যাসেম্বলি ইন টার্নস পালাক্রমে, মানে পালাক্রমে কত সময় পর্যন্ত, মানে কত দিন যাবত কি করে প্রত্যেকটা ক্লাস তাদের অ্যাসেম্বলি বা দৈনিক সমাবেশ পরিচালনা করে। ডি রাইট 3 অ্যাক্টিভিটিস। রাইট তো লেখো, বলছে কি 3 অ্যাক্টিভিটিস, 3টা কার্যকলাপ স্টুডেন্টস ডু ইন দ্য ডেইলি অ্যাসেম্বলি, ছাত্রছাত্রীরা করে কোথায়? দৈনিক সমাবেশে। ডিতে রাইট 3 অ্যাক্টিভিটিস, লেখো 3টা অ্যাক্টিভিটি স্টুডেন্টস ডু ইন দ্য ডেইলি অ্যাসেম্বলি, তাদের দৈনিক যে সমাবেশে আছে সেখানে ছাত্রছাত্রীরা করে এমন 3টা কাজ। এইতে হোয়াট ইজ ইউর এক্সপিরিয়েন্স অ্যাবাউট ইউর স্কুল অ্যাসেম্বলি। এইতে বলা হয়েছে হোয়াট ইজ ইউর এক্সপিরিয়েন্স, কি হচ্ছে তোমার অভিজ্ঞতা, অ্যাবাউট ইউর স্কুল অ্যাসেম্বলি, তোমাদের বিদ্যালয়ের দৈনিক সমাবেশে। আমরা এখানে যদি আমরা চলে আসি, আমাদের এখানে যে ইউনিট 3, এখানে আমাদের যে ডেইলি অ্যাসেম্বলি, স্কুল অ্যাসেম্বলি এই সম্পর্কে বলা হয়েছে। আর এখানে একটা প্যাসেজ আছে, প্যাসেজটাকে কিছু প্রশ্ন দেওয়া আছে। আমার এখানে যে প্যাসেজটা আছে, প্রথমে আমার এই প্যাসেজটাকে আমাকে ভালোভাবে পড়ে নিতে হবে। এরপরে এই প্যাসেজের আলোকে আমরা কি করব? প্রশ্নগুলো উত্তর দিব। আমরা যদি এভাবে আমাদের প্রতিটি পাঠ আমরা যদি ভালোভাবে পড়ে ফেলি, নতুন শব্দগুলো জেনে নিই, এবং আমরা বাক্যের স্ট্রাকচারটুকু যদি আমরা ভালোভাবে ফলো করি, দেন আমরা যদি প্রশ্ন উত্তরগুলোতে আমরা চলে আসি, তাহলে ইনশাআল্লাহ আমরা অবশ্যই আমাদের যে সামনে 2026 সালে যে মূল্যায়নগুলো অনুষ্ঠিত হবে সেগুলোতে ভালো করতে পারবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের ক্লাসটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।